এই জগতে সকল হরণ করে তাকে বলে হরি। হে পরম করুণাময় দয়াল হরি, আমার মধ্যে কত অসৎ অকর্ম কুকর্ম আছে, তুমি সমস্ত কিছুকে হরণ করে নিয়ে তোমার মিলেট স্বচ্ছ পদার্থ নিয়ে আমার বিচলিত মনকে তুমি সুন্দর করে তোমার গুণাগুণ কীর্তন করায় বন্ধ। আমার শ্রীমাদর্শনে লিখেছে, দয়া করি এসো হরি দয়াময়। হে দয়া, আমার মতো কৃমি জগতে আছে তবু তোমার দান করিবার আসে আমার এই বিচলিত মনটাকে তুমি সুন্দর করে নিয়ে তোমার মনের মতো করে যেন তোমার গান যেন তুমি গাও, তোমার কীর্তন আশীর্বাদ করো। দয়া করি এসো
যদি কেউ ভক্তি করে আমার দয়াল হরিকে যদি তার ষড়রূপ বশীভূত করে হেমদণ্ড বাহু তুলে একবার যদি হরিবল হরিবল বলে ডাক দেয়, আমার দয়াল হরিবল বলি তাই বা মনসাদে হেরিব নয়নে হায় গো, মনসাদে হেরিব নয়নে হায় গো, দেখব রূপ নয়ন ভরি বাসনা
আমার হৃদয়ে এই বাসনা রাত্র দিনে প্রাণ সঁপে দিব ওই পদে। আরে বাসনা রাত্র দিনে প্রাণ সঁপে দিব ওই কারণে এই বাসনা রাত্র দিনে প্রাণ সঁপে দিব ওই চরণে। প্রাণ সঁপে দিব ওই হরি বল হরি বল হরি বল। প্রাণ সঁপে দিব ওই চারণে সঁপে দিব ওই প্রাণ সঁপে দিব ওই চরণে প্রাণ সঁপে দিব ওই চরণে। এই বাসনা রাত্র দিনে প্রাণ সঁপে দিব ওই কারণে এই বাসনা রাত দিনে প্রাণ সঁপে দিব ওই চরণে। আমার দয়াল হরি একটু আগে গানে বলে গেল দশরা ভক্তদের ডেকে এনে কীর্তন করেছিল দেখে নায়েবকে ডেকে জরিপানা করেছিল আমার দয়াল হরি, তাই বহন করেছিল। দশরথ হচ্ছে দুইজন, এক দশরথ বিশ্বাস আর এক দশরথ হচ্ছে বৈরাগী। যে দশরথ আমার দয়াল হরিকে বলেছিল বান্ধব সবাই এসে তোমাকে রোগের কথা বলে, তোমাকে রোগ দেয়, হে দয়াল তোমাকে যেন কেউ রোগ দেয় না, ওই রোগ যেন সব আমার শরীরে আসে, আমার কাছে যেন আসে, তুমি যেন কোনো কষ্ট পাও না বান্ধব। এই হচ্ছে দশরথ বৈরাগী। তাই আমরা অনেকেই আমরা এই গানে বলি কি জয় শ্রী দশরথ হরিচাঁদের ভক্ত বলি না, ওখানে আমার অশ্বিনী কথা লিখেছে ভকত। ভকত কথার অর্থ হচ্ছে কি যে ঠাকুরের কোনো কষ্ট দিতে চাইনি, যে সমস্ত রোগকে বয়ে নিতে চেয়েছিল। দশরথের কুষ্ঠ হয়েছিল, বলেছিল অযাচিত খাবি না, তুই যখন চেয়েছিস তোকে দেব, কারো বাড়িতে গিয়ে খাবি না, কুষ্ঠ হয়ে গিয়েছিল। ওই দশরথ মুসলমানরা ধরে পিটাইছিল, তবুও কোনো সময় যদি কথা বলেনি। এহেন ভক্ত ভগবান, এইটা হচ্ছে ভগবান। আর ভক্ত আমরা সবাই হতে পারি, কিন্তু ভগত হওয়া বড় কষ্টকর। একমাত্র দশরথ হয়েছিল, দশরথ বৈরাগী হয়েছিল ভগত। তাই আমরা অনেক সময় ওই অশ্বিনীর গানটাকে পাল্টাই ভক্ত বলি, কিন্তু না, আমার অশ্বিনী যে জায়গায় বসে লিখেছে তার বাংলার অর্থ হচ্ছে অনেক রকম। তাই বলছে যে সেই ভক্ত, ভক্ত কারা? ওরে সেই ভাব জানে তারা তারা, সেই ভাব জানে তারা তারা, এই জগতে ভক্ত যারা, সেই ভাব জানে তারা তারা, ওতে ভক্ত যারা, সেই ভাব জানে তারা তারা। যারা তারা ছাড়া এই ভক্ত কেউ জানে না।
তাই আমার রসিকতা লিখেছে কি, ভক্তবৃন্দ সঙ্গে করি কীর্তনরূপ হরি। কখন হয়, যখন এই ভক্ত এক জায়গায় হয়, আর তখন ভক্তদের চোখের জলে প্রেমানন্দে কর কীর্তন ভক্ত যারা তারাই শ্রবণ করে, যারা ভক্ত তারাই শ্রবণ করে। এই শ্রবণ সত্যি কেমন করে হয়? শ্রবণ কর্ণ দিয়ে প্রবেশ করে, ভিতরে গিয়ে জ্ঞান হয়, আর সেই জ্ঞান যখন হয়, জ্ঞান পুত্রের জন্ম হয়। জ্ঞান পুত্রের যখনই জন্ম হয়, তখন তার ভক্তি নামক কন্যা জন্মায়। আর ভক্তি নামক কন্যা যখন জন্মাবে, তখন তার প্রেম আসে। আর প্রেম যখন আসে, তখন তার প্রীতি ঘটে। কার সঙ্গে? আমার দীনবন্ধু হরির সঙ্গে তার প্রীতি ঘটে। এই প্রীতি কথার অর্থ হচ্ছে কি, নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পি, আধারে অধরে সুদারাশি ধরে তাহাতে জন্মিল রি। আর অঙ্গ পরিশনে শিহরণ জাগে তাহাতে জন্মিল তি। এই হলো প্রীতি। এই প্রীতি কখন হয়? ভক্ত ভগবানের মিলন যখন হয়, তখন এই প্রীতি ঘটে। সেই ভাব জানে কারা কারা? যারা যারা, যে যার তার, সেই তার হয়। এই ভাব, ভাবের গতি না হলে পারে প্রীতি আসে না। তাই আমার অশ্বিনী কত বলেছি কি, আরে ভক্ত বৃন্দ ওরা সঙ্গে কীর্তন রূপ কীর্তন রূপ হরি। ভক্তবৃন্দ সঙ্গে লয়ে কীর্তন রূপ হরি। ও কীর্তন রূপ হরি। আর এই ভক্ত বৃন্দ ওরা সঙ্গে বল হরি বল। কীর্তন রূপ হরি। ও কীর্তন রূপ হরি। ভক্তবৃন্দ সঙ্গে লয়ে ওই কীর্তনের রূপ হরি। কীর্তনের রূপ হরি। আর
শ্রম করি আর প্রেমানন্দে আমি শ্রবণ করি আমি শ্রবণ করি তার করতে করতে শ্রবণ ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় আর এই 10 ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় 5টা আর জ্ঞান ইন্দ্রিয় 5টা, এই ইন্দ্রিয় যখন সজাগ হয়ে যায় তখন তার দেহের আবিলতা চলে যায় আর তখন তার দেহ শুদ্ধ হয়। শুদ্ধ হয়ে তখনই সে যদি একবার হরিবল হরিবল বলে ধ্বনি দেয়, আমার দয়াল হরি আর এই নিজ মন্দিরে বসে যায় গ্রহণ করে নেয়। তাই বলছে প্রেমানন্দে কর কীর্তন আমি শ্রবণ করি। এই আমি কে? এই আমি হচ্ছে আমার ভিতরে যে আছে সেই হলো আমি। আমার দয়াল হরি আমার 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে আমার এই দেহের ভিতরে 21,620 বার বিরাজ করছে আমার দয়াল হরি। কেমন ভাবে? আমার শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে আমার হরি বিরাজ করছে। তাই আমার অশ্বিনী কথা লিখেছিল যে তুমি বায়ু রূপে জীবের জীবন রক্ষা করো দিন দয়াময়। তুমি প্রত্যেকটা জীবের মধ্যে বায়ু রূপে প্রবেশ করে 21,620 বার বিরাজ করছো। যখনই এই কীর্তনের মধ্যে প্রেম আনন্দ আসে তখন ওই শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে আমার দয়াল হরি প্রবেশ করে আর আমার দয়াল হরি এই নাম শ্রবণ করে আমাদের এই হৃদ মন্দিরের মধ্যে হরি বল হরি বল তাই বলছে যখনই সেই প্রেম আনন্দে আসে তখন আমার দয়াল হরি কি করে? তিনি আনন্দে উৎফুল্লিত হয়ে বলে প্রেমানন্দে হাসিব আর কাঁদিব। তখন তার হাসি কান্না কোনো কিছু থাকে না। তারা তখন ভক্ত ভগবানের সঙ্গে লীন হয়ে যায়, তারা পাগল হয়ে যায়। তাই বলছে প্রেমানন্দে ভাসিব আনন্দে ভাসিব আমি হাসিব আর কাঁদিব প্রেমানন্দে ভাসিব কাঁদিব আনন্দে ভাসিব আমি হাসিব আর ওরে কাঁদিব প্রেমানন্দে ভাসিব হাসিব কাঁদিব প্রেমানন্দে ভাসিব প্রেম সাগরের অতল নীরে ডুব দিব বিরাট ভরে প্রেম সাগরে আর প্রেম সাগরে অতল নীরে ডুব দিব বিরাগ ভরে প্রেম সাগরে অতল নীরে ডুব দিব বিরাট ভরে প্রেম সাগরের অতল নীরে ডুব দিব বিরাট ভরে সাগরে অতল নীরে ডুব দেব ওই বিরাট ভরে আমার অশ্বিনী কেমন কথা বলেছে? এই প্রেম সাগরের অতল নীরে যদি কেউ একবার ডুব দিতে পারে
সে আর কোনদিন আর এই মনুষ্য জন্ম পায় না, হরির সঙ্গে তার লীন হয়ে যায়। তাই সবাই মিলে একবার হরির ধ্বনি প্রবর্ধনি করে আজকে এই হরিপ্রেম প্রেম সাগরের অতল লীলে ডুব দিব বিরাগ ভরে। প্রেম সাগরে অতল নীরে ডুব দেব এই বিরাট ভরে। পুনঃ ফিরে মায়া শিব ঘরে। হায় গো পুনঃ ফিরে নাই আসিব ঘরে। হায় গো পুনঃ ফিরে মায়া শিব ঘরে। হায় গো পুনঃ ফিরে নাই আসিব ঘরে। হায় গো আমি দেখব ওই রূপ নয়ন ভরি। বাসনা হৃদয়ে দেখব ওই রূপ নয়ন ভরে। বাসনা মোরি হৃদয়ে। বাসনা হৃদয়ে রে বাসনা দয়াল হরি বাসনা দেখব নয়ন ভরি। বাসনা হৃদয়ে দেখবো ওই রূপ নয়ন ভরি। বাসনা মোরি হৃদয়ে। আমার অশ্বিনী কর্তার পর যে কত সুন্দর কত মধুর আমরা বুঝি না। তারপরের লাইনটা বলেছে আমার বলেছে যে এই মহামন্ত্র হরিনাম সত্য ত্রেতা দাপার এই তিন যুগে এই মহামন্ত্র হরিনাম ছিল বটে, কিন্তু দেয় নাই। যদি সাপুনের বিষ নামাতে হয়, সাপে কাটা বিষ যদি নামাতে হয়, কাহার মন্ত্র অনেকেই জানে, বই পড়ে মুখস্থ করেছে, কিন্তু যদি কোনো ওঝা তোমাকে না দেয় তাহলে ওই মন্ত্রে কোনো কাজ হয় না। হয় কি বাবা? হয় না। তাই সত্য যুগেও ছিল হরি, ত্রেতায়ও ছিল হরি, দাপারেও ছিল হরি। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই মহামন্ত্র হরিনাম বীজ এই জীবের দ্বারে বিতরণ করে গেলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগাই মাধাইকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ এবং ব্রহ্ম হরিদাসকে পাঠালেন। যখনই এই মহামন্ত্র বীজ দিতে গেল, মাধাই কলসির কাদা মেরে দেয়, নিত্যানন্দর কপাল হেঁটে রুধি বেড়ায়।
দৌড়ে গিয়ে ব্রহ্ম হরিদাস বলে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কালে কি হয়েছে? নিত্যানন্দর কপাল থেকে রুধি বেড়ায়। আমার গৌর হরি আমার প্রধান্বিত হয়ে এসে নিত্যানন্দের কপালে রুধি দেখে সুদর্শন সুদর্শন বলে ডাক দেয়। তখন সুদর্শন চক্র এসেছিল ঘুরতে ঘুরতে। নিত্যানন্দ বলেছে, প্রভু এই যুগে তো অস্ত্র ধরার কথা নয়, এই যুগে নাম অস্ত্র দলন করতে হবে। ও প্রভু, তুমি 3 যুগে অস্ত্র ধরেছ, এই যুগে অস্ত্র ধরা যাবে না, তুমি সুদর্শন ফেরত দাও। যখনই সুদর্শনকে ফেরত দেয়, জগাই ডেকে কয়, মাধাই রে, ও মাধাই, যে দেখ দিন বয়ে যায়, এদিন তোর আর হয় কি না হয়। যে সুদর্শন চক্র এসেছিল আমাদের কাঠবান্তরে, এই নিতাই জাগতিক আধার কলসির কাঁধে মেরেছিস, সেই সুদর্শনকে ফেরত দিয়েছে। আয় আমরা 2 ভাই গিয়ে পড়ে যাই ওই নিত্যানন্দের পায়ে। নিত্যানন্দের পায়ে পড়ে গেল। গৌর হরি আমার চিন্তা করলো যে এই জগাই মাথার বয়স হয়ে গেছে, আর এইটুকুর সময়ের মধ্যে এই জগাই মাথাইকে কি নাম দিয়ে উদ্ধার করা যায়। আমাদের প্রত্যেকেরই কিন্তু বয়স হয়েছে বাবা, কিন্তু আমাদের আয়ু কমে গেছে, গেছে না বাবা? আয়ু কমে গেছে। যদি আমি 100 বছর আয়ু নিয়ে আসি, তাহলে আমার 50 বছর হয়ে গেছে, আর বাকি আছে মাত্র 50 বছর। এইটুকুন সময়ের মধ্যে এই কি নাম দিয়ে এই জগাই মাথাইকে উদ্ধার করা যায়। আমার গৌর হরি বললেন, চিন্তান্বিত হয়ে সত্য যুগের নাম স্মরণ করলেন। দেখলো সত্য যুগের নাম ছিল নারায়ণং পরাক্ষরা, নারায়ণং পরাগতা, নারায়ণং পরগতি। দেখলো যে নাম দিয়ে এই জগাই মাথাইকে এইটুকুন সময়ের মধ্যে উদ্ধার করা যাবে না। ত্রেতা যুগের নাম স্মরণ করলেন, দেখলো তো হবে না। দ্বাপর যুগের নাম স্মরণ করলেন, হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকান্ত সঙ্গে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরঞ্জন জগদীশ রক্ষ। দেখলো যে এই নাম দিয়েও উদ্ধার করা যাবে না। তাহলে কি নাম দিয়ে জগাই মাথাইকে উদ্ধার করব? আমার গৌর হরি দেখলেন যে গোলকে গোপন ছিল অনারপিত চরিত্রাত মহামন্ত্র হরিনাম। তাই আমার গৌর হরি কি করলেন? জগাই মাথাইকে তখন হরি বল বলে উদ্ধার করলেন। জয় হরি বল, জয় হরি বল। এই মহামন্ত্র হরিনাম, তাই সেই নাম আমাদের দিয়েছে। আর বলেছে, অজিত তোমরা উচ্চ স্বরে এই হরিনাম কীর্তন করবা। এই যদি কেউ হেমদণ্ড বাহু তুলে উচ্চ স্বরে যদি একবার হরি বল ডাক দেয়, আমার দয়াল নিতাই, আমার দয়াল গুরুচাঁদ এসে পার ঘাটাই তারে পার করে নিয়ে যায়। তাই বলছে দয়াল নিতাই ডাকে বাহু তুলে আয়না তোরা সবে মিলে কে যাবি পার। যদি ওই পারে ঘাটাই গিয়ে পার খাস করে দিয়েছে, সত্য ত্রেতা দাপার 3 যুগে গিয়ে ওই পারে ঘাটাই করি না দিলে বাবা পার করতো না। এই কলি যুগে আমার গৌর হরি, আমার দয়াল হরি এসে ওই পারে ঘাটাই গিয়ে খাস করে দিয়েছে। যদি কেউ হেমদণ্ড বাহু তুলে একবার হরি বল বলতে পারে, আরে পার করে নিয়ে যাইব, তার পারের ভয় থাকে না। তাই বলছে তোমরা সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে একবার হরি বল বলো। আরে উচ্চ স্বরে হরে
পছন্দ হবে দাঁড়া সে ধনী সুনিয়ারে সে ধনী সুনিয়া মন পছন্দ মন পছন্দ হবে দলো সে ধনী সুরিয়ারে সে ধনী সুরিয়া সে ধনী সুরিয়া এই মন পছন্দ দলন হবে এই কেমন ভাবে এই হরিনাম যদি কেউ এই হরিনাম যদি কেউ একবার শুনতে পারে তার এই দেহ মন পছন্দ দলন হয়ে যাবে কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য এই ষড়রিপু বশীভূত হয় ষড়রিপু বশীভূত হয় আমার অশ্বিনী কথা বলেছে এই কামকে লাগাও গুরু সেবায় কামকে গুরু সেবায় লাগাতে বলছে ক্রোধ দেশি দোষী ছয়ত নয় এই কামকে গুরু সেবায় লাগাতে গেলে কেমন ভাবে লাগাতে হয় এই শুনে মধুর হরিনাম যখনই তোমার শরীরের মধ্যে অযথা কাম আসবে তখনই যদি তুমি তোমার গুরুর দেওয়া বীজ নাম যদি জপ করো সঙ্গে সঙ্গে কাম নিস্তেজ হয়ে যাবে হরিবল 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 তাই এই হরিনামের মহামন্ত্র দাহিকা শক্তি কেমন ভাবে গিয়ে গেছে তাই আমার অশ্বিনী কথা বলেছে কি এই মন পছন্দ হবে দলন এই কাম মন পছন্দ মানে কাম দলন হবে কিসে এই মধুর এই হরিনাম যদি শ্রবণ করা যায় উৎকর্ষণে যদি কেউ একবার হরিবল হরিবল বলে তার দেহের ভিতর থেকে এই ষড়রিপু কাম পছন্দ সব দমন হয়ে যাবে তাই বলছে আর শুনে মধুর হরিনাম পুরাইবে মানস কাম শুনে মধুর হরিনাম পুরাইবে মানস আর শুনে মধুর হরিনাম পুরাইবে মানস কাম শুনে মধুর হরিনাম পুরাইবে মানস শুনে আর শুনে আর শুনে শরীর সিংহরাম পালাইবে পুষাব শুনে মধু হরিনাম পালাইবে পুষাব শুনে মধুর হরিনাম পালাইবে পুষাব শুনে মধুর সিংহরাম পালাইবে পুষাব আর সিংহ ডরে কেন করি ধার হায় গো সোনারে গান পরিধায় গো সিংহ ডরে যেন করি ধার হায় গো পারে যেন পরিধায় ভাই গো আমার কামরি পুহাব বেপা
রবির তনাইকে রবির সুতো হচ্ছে জম। যদি আমার এই কামরিপু যদি পরাজয় হয়, তাহলে রবির তনায় আমাকে কি করতে পারে? 80 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য হয়, আর 80 ফোঁটা বীর্য থেকে 1 ফোঁটা একটা শুক্র হয়। একটা শুক্রের থেকে একটা জীবের সৃষ্টি হয়। আমরা কামের বশীভূত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি জীব হত্যা করছি, আর তার জন্য জম বেটা আমাদের পাপ লিখে দিচ্ছে। যদি আমাদের এই কামকে কাম রিপু যদি আমরা বর্জন করতে পারি, তাহলে ওই রবির তনায় জম বেটা আমাদের ওখানে লিখতে পারছে না পাপ। তাই আমার অশ্বিনী কথা বলছে, আরে কি হবে আমার কামরিপু হবে পরাজয়, কি করিবে রবির তনায়? কামরিপু হবে পরাজয়, কি করিবে রবির তনায়? কি করিবে রবি? হরি বল, হরি বল, হরি বল। কি করিবে রবির তনায়? কি করিবে রবি? কি করিবে কি করিবে রবির তনায়? আর কামরিপু হবে পরাজয়, কি করিবে রবির তনায়? কামরিপু হবে পরাজয়, কি করিবে রবির তনায়? এই রবির তনায়কে বশীভূত করার জন্য আমার দয়াল হরি এসে জন্ম নিলেন ঈশান কোণে। তাই আমার অশ্বিনী কথা বলছেন, রিধি আকাশ ঈশান কোণে হবে সে বুঝিত। আমাদের এই দেহের ভিতরে, আমার এই দেহের মধ্যে ঈশান কোণ আছে। সেই ঈশান কোণকে যদি কেউ জাগৃত করতে পারে, আর প্রতিনিয়ত ক্ষুধা মোলাকান্তি সামনা টাকায় দেওয়া হয়, হরিবল হরিবল, আর এই ঈশান কোণে বাংলাদেশে যাওয়া লাগে না। এই ঈশান কোণ এই তো এখানে। তাই বলছে সেই ঈশান কোণকে আগে জাগৃত করো। প্রত্যেকটা জীবের মধ্যে আছে। রিধি আকাশ ঈশান কোণে হবে সেই উদিত। ও বান্ধব, তুমি যেখানেই থাকো না কেন দয়া, তুমি তো প্রতি শ্বাস প্রশ্বাস আমার মধ্যে বিরাজ করে চলে যাও। কিন্তু হে বান্ধব, তুমি একবার আমায় দেখা দিয়ে আমার এই হৃদয় ঈশান কোণে তুমি বসে তোমার এই দেহটাকে তুমি পরিচালনা করে তোমার দেহের ভিতর তুমি অধিষ্ঠিত হও। তাই আমার অশ্বিনী কথা বলেছে কি, ওরে রিধি আকাশ, ওরে ঈশান কোণে, ওরে হবে সেই উদিত রে। ও
আমি সেও তো আকাশে ঈশান কোণে হয়েছে উদিত, হয়েছে ওরে ঈশান ঈশানে কোণে হবে সেই ভিতরে, হবে সেই ভিতরে। আকাশে ঈশান কোণে হয়েছে উদিত, হয়েছে উদিত। আরে আরে অনুক্ষণ প্রেমামৃত আমার মনমতি চাকর সুধা পানে বিভোর, এই অনুক্ষণ ঝলকে পলক দিয়ে চলে যায়। আমার দয়াল হরি প্রত্যেকটা আসরে আসে, কখনো কোন সময় ঝলক দিয়ে চলে যায় কেউ বুঝতে পারে না। তাই একদিন বিচরণ পাগল গুরুচাঁদকে বলেছিল, দয়াল তোমার বাবার যে দ্বাদশ পাগল আছে তারা কি এই বারণীতে আছে? বলেছিল যে হ্যাঁ আসে, যদি আসে তাহলে আমি তাদের দেখবো। গুরুচাঁদ বলেছিল, বিচরণ রে, ও বিচরণ, তুই যদি দেখতে চাস তাহলে ওই হরি মন্দিরের দন্ত মন্দিরের সামনে তুই দাঁড়িয়ে থাকিস, চোখে যদি পলক মারিস তাহলে তুই দেখতে পাবি না বিচরণ। বিচরণ এই 10 ইন্দ্রিয়কে বশীভূত করেছিল, তাই ওখানে বসে আছে। যখন যোগ পূর্ণ যোগ এসেছে, আমার হীরামন পাগল এসে হরি মন্দিরের ভিতরে ঢুকে আবার যখন চলে যাচ্ছে, বিচরণ পাগল হীরামনের 2 পা ধরে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে, মন পাগল বিচরণকে নিয়ে চলে গেছে অশোক বনে। এই অশোক বনটা কারে বলে? যে বনে কোনো শোক নাই তারে কয় অশোক। তাই সেখানে নিয়ে গেছে। বিচরণকে বলছে, বিচরণ তুই তো এসেছিস বাবা, তুই কি যাবি? বলে হ্যাঁ আমি যাব। বিচরণের মনে মনে চিন্তা রয়েছে যে আমি তো সবে
হীরামনকে দেখেছি। যদি আরো কোনো ভক্ত আসে, দ্বাদশ পাগল যদি আসে, তাদের তো দেখা হবে না। তাহলে আমি যাই, আমি গিয়ে দেখবো। তা বলছে, অবিচরণ, এই যে একটা দণ্ড দিলাম তোর হাতে, এই দণ্ডটা তুই যখনই তুই নিয়ে যা, যখনই মাটিতে পা পড়বে তখন এই দণ্ডটা ছেড়ে দিস, আর যদি না ছাড়িস আবার তুই চলে আসবি। যখনই দণ্ডটা দিয়েছে, বিচরণ ওই দণ্ড নিয়ে চলে এসছে। মাটিতে পা পড়ার সঙ্গে সঙ্গে আবার যখন ছেড়ে দিয়েছে, দণ্ডটা চলে গেছে। বিচরণ পাগল দেখে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি সেইখানেই আছি, সেইখানেই দাঁড়িয়ে আছি। আর এই ক্ষণেকে পলক দিয়ে ঝলক মেরে কখনো চলে যায়, হরে রূপ দর্শন হয়, কেউ কখনো বুঝতে পারে না এই ভক্তরাজ মধ্যে এসে বসে চলে যায়। তাই বলছি, অনুক্ষণ বরিশানে করো প্রেমামৃত। এই অনুক্ষণের মধ্যে কখন আসে কখনো যায়, কেউ কখনো বুঝতে পারে না। আর কোন ভক্তের মধ্যে কি লুকিয়ে আছে কেউ জানে না। ওরে এই ভক্ত যারা, সেই ভাব জানে তারা তারা। তাই বলছে, আর অনুক্ষণ বরিশানে, অনুক্ষণ বরিশানে করে প্রেমামৃত রে, কর প্রেমামৃত।
আমার গোলক চাঁদ, গোলক চন্দ্র, তারক চন্দ্র আর প্রেমিক মহানন্দ, আমার দ্বাদশ পাগলগুলো সবাই হরি ঠাকুর জন্ম নেওয়ার আগে তারা এসে ক্ষেত্র তৈরি করেছিলেন। তাই পূর্ণ ক্ষেত্র তৈরি না হলে সেখানে ভগবান আসে না। আজকে এই সুদীপ কীর্তনের বাড়িতে যদি সে